পাকিস্তান নিজের স্বভাব কিছুতেই ছাড়তে পারছে না। একবার পুনরায় এসে সিজ ফায়ার উল্লঙ্ঘন করে জম্মুর আর্নিয়া সেক্টরে ফায়ারিং করে। এখন সেটার পাল্টা উপযুক্ত জবাব দেওয়ার জন্য বিএসএফ জওয়ানরা ওখানে মোতায়েন ছিল, আর তারা মারাত্মকভাবে পাল্টা হামলা করে। যদিও এই পুরো ঘটনার পর বিএসএফ স্বয়ং টুইটারে একটা পোস্ট শেয়ার করে সেই ইনফরমেশন দেয়। তাতে লেখা রয়েছে 26শে অক্টোবর 2023-এর সন্ধ্যায় প্রায় 8টা নাগাদ পাকিস্তানের রেঞ্জাররা সেক্টর জম্মুতে ভারত পাকিস্তান অন্তর্রাষ্ট্রীয় সীমাতে ফায়ারিং করে। জবাবে বিএসএফ জওয়ানরা পাল্টা ফায়ারিং করে। এরপর পাকিস্তানের রেঞ্জাররা আমাদের নিকটবর্তী সীমা চৌকিকে টার্গেট করার জন্য ফায়ারিং এর পরিমাণ আরো বাড়িয়ে দেয়, যার পর ওই এরিয়াতে আমাদের অগ্রিম সুরক্ষা চৌকি থেকে উচিতভাবে অ্যাকশন নেওয়া হয়। প্রায় 9:15 পাকিস্তানের রেঞ্জাররা সীমা চৌকি এবং বসবাস স্থানগুলোকে টার্গেট করে মোটার ফায়ারিং শুরু করে। কিছু গুলি আর্নিয়া শহরে পড়ে, যার পরিণাম স্বরূপ একজন নাগরিক শ্রীমতী রাজনী দেবী আহত হন। প্রায় 10:40 পাকিস্তানের রেঞ্জাররা পাকিস্তানের তরফ থেকে ভারী মেশিন গান দিয়ে গুলিবর্ষণ করে আর আমাদের চৌকিগুলোকে নিশানা করে, যার পাল্টা জবাব আমাদের সেনারাও দেয়। গুলিবর্ষণ 27শে অক্টোবর 2:45 পর্যন্ত জারি থাকে। বর্ডারে গুলিবর্ষণের সময় বিএসএফ এর একজন জওয়ান আহত হন। ওই প্রায় 10টা নাগাদ ওনাকে দ্রুত আর্নিয়ার চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে জম্মুর গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। উনি এখন ঠিক রয়েছেন, ভয়ের কিছু নেই। অন্যান্য ক্ষয়ক্ষতির এখনো পরিসংখ্যান পেশ করা হয়নি। বিএসএফ পুরো সতর্ক রয়েছে, সিচুয়েশনকে ভালো মতো পরখ করে ঘটনাক্রমের ওপর ভালো মতো নজর রাখছে, আর সীমা এবং তার নিবাসীর সুরক্ষা সুনিশ্চিত করার জন্য আবশ্যকতা অনুযায়ী প্রতিক্রিয়া দেওয়ার জন্য সতর্ক রয়েছে। পাকিস্তানের সৎ চরিত্রের সঙ্গে ভারতীয় সুরক্ষা বাহিনী ভালো মতো পরিচিত রয়েছে। পাকিস্তান কি করতে পারে সেটা ভারতীয় সুরক্ষা বাহিনী ভালো মতো জানে। সদ্যই সুরক্ষা বাহিনী অনুপ্রবেশের চেষ্টা করা 5 জন জঙ্গিকে মেরে ফেলে, যার পর পাকিস্তানের তরফ থেকে এমন কার্যকলাপ করা হয়ে থাকে। তবে বিএসএফ জওয়ানরা যেভাবে পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে তা থেকে একটা বিষয় তো পরিষ্কার, যে তাদের কোনো রকম চাল এখানে খাটবে না। তাদের কাপুরুষের মতো পেছন থেকে ছুরি মারার যে অভ্যাস, সেটা গোটা দুনিয়া জেনে গেছে। বিএসএফ এর দক্ষতা নিয়ে এখন আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। পুজো কেমন কাটলো সবার? বড়দের জানাই শুভ বিজয়ের প্রণাম, আর বন্ধু এবং ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওর নোটিফিকেশন ঠিকমতো পাচ্ছেন না? যদি না পেয়ে থাকেন তাহলে আর চিন্তা নেই, সরাসরি যুক্ত হন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে। আমরা সেখানেও আমাদের ভিডিওর লিংক শেয়ার করে দেব, সবার আগে পেয়ে যাবেন।